চওড়া দিক থেকে ঘর তুলে এখানে আমার 67-68টা মতো ঘর উঠেছে। এইভাবে ঘর তুলে এইটা বুনেছি। এখানে কি বুনেছি, এখানে দুটো সোজা দুটো উল্টো, এইভাবে বুনেছি। ঠিক আছে, সিম্পল, দুটো সোজা দুটো উল্টো, 4 কাটা বুনেছি। এইবারে কি করব, আমি দুটো করে জোড়া বুনবো, কারণ মাথার উপরের দিকটা তো, সেই জন্য ঘর কমাতে হবে। এটা মাথার উপরের দিকটা আস্তে আস্তে ছোটো হয়ে আসবে, সেই জন্য এখানে ঘর কমাতে হবে। এই যে এইভাবে ঘর তুলেছি। এখানে আমার 68টা ঘর হয়েছে, বড়দের টুপি, সেই জন্য 68টা ঘর হয়েছে। দুটো সোজা দুটো উল্টো বুনেছি। এবার দুটো করে জোড়া বুনবো। কোন ঘরগুলো? উল্টো ঘরগুলো জোড়া বুনবো, সোজা ঘরগুলো থাকবে, মানে একটা করে উল্টো থাকবে। এবার একটা উল্টো দুটো সোজা এরকম থাকবে। তো সেটা করে এবার দেখাচ্ছি। প্রথম ঘরটা তুলে নেব। প্রথম ঘরটা তুলে নিয়ে তারপরে ঘরটা ব্যাকে সোজা বুনছি। তারপরে এই উল্টো ঘর দুটো জোড়া বুনবো এইভাবে, কারণ ঘর কমাতে হবে আমাকে। উল্টো ঘর দুটো জোড়া বুনবো, সোজা ঘর দুটো যেরকম আছে সোজা বুনবো। আবার এখানে উল্টো ঘর আসছে, উল্টো ঘর দুটোকে আবার জোড়া বুনবো, কারণ আমাকে ঘর কমাতে হবে। সিম্পল বিষয়। এই যে উল্টো ঘর দুটোকে একসাথে জোড়া বুনবো, এইভাবে পুরোটা হবে। প্রতি দুটো ঘর অন্তর একটা করে জোড়া বুনেছি। এই যে উল্টো ঘরটা জোড়া বুনেছি, সোজা দুটো উল্টো একটা হয়ে গেল। ঠিক আছে, 67টা ঘর ছিল, 67 থেকে আমার দুটো সোজা, এখানে একটা উল্টো হয়ে গেল। যেগুলো দুটো উল্টো ছিল ওগুলো একটা উল্টো হয়ে গেল। এবারে আমি এটা, এখানে আমার আছে 52টা ঘর। এবার এই 52টা ঘরে আমায় আবার 4 কাটা বুনতে হবে। 4 কাটা বোনার পরে আবার আমি দুটো করে জোড়া বুনবো। 67টা ঘরে আমার দুটো সোজা দুটো উল্টো বুনতে হয়েছে। এখানে আমার দুটো সোজা দুটো উল্টোর আর অবকাশ নেই, তাই এখানে দুটো সোজা একটা উল্টো, এইভাবেই বোনা হবে। দুটো সোজা কিন্তু আমি ব্যাকে বুনছি, দুটো সোজা একটা উল্টো। উল্টো দুটো সোজা, এইভাবে 4 কাটা বুনতে হবে। শেষে দুটো ঘর আছে, একটা উল্টো একটা সোজা বুনে শেষ করে দেবো। এই যে এরকম দেখতে লাগবে ঠিক। চার কাটা বোনার পরে আবার ঘর বন্ধ করতে হবে। পিছনের কাটায় দুটো উল্টো হবে, সোজাগুলো যেহেতু উল্টো বোনা হয়, পিছনের কাটায় দুটো উল্টো একটা সোজা, আর সামনের কাটায় দুটো সোজা একটা উল্টো। এটা পিছনের কাটা, তো এখানে একটা সোজা হবে, উল্টো দুটো হবে। এইভাবে 52টা ঘর বুনতে হবে। 4 কাটা বুনতে হবে। 4 কাটা বোনার পরে আবার ঘর বন্ধ করতে হবে। এই যে এইভাবে ঠিক টুপিটা তৈরি হবে। এই পাশগুলো সেলাই করে দিতে হবে।
দিলেই টুপিটা তৈরি হয়ে যাবে। এবার এইখানে বন্ধ করব। এটা মাথার উপরের দিকটা এইভাবে থাকবে, ঠিক আছে। এইবারে 4 কাটা বোনা হয়ে গেছে। এবার আবার ঘর বন্ধ করব। 4 কাটা বোনা হয়ে গেছে। প্রথমে 67টা ঘরে 4 কাটা বুনেছিলাম, তারপরে উল্টো ঘরগুলো জোড়া বুনেছি। বুনে দুটো সোজা একটা উল্টো হলো। প্রথমে দুটো সোজা দুটো উল্টো ছিল, তারপর দুটো সোজা একটা উল্টো হলো। এবার একটা সোজা একটা উল্টো হবে। এই দুটো করে উল্টো ঘর বন্ধ করব। ঘর কমাতে হবে। প্রথম ঘরটা তুলে নিয়ে এই দুটো উল্টো ঘরকে জোড়া বুনতে হবে। এই দুটো উল্টো ঘর জোড়া বুনলাম, সোজাটা সোজা বুনবো। আবার উল্টো ঘরগুলোকে দুটো উল্টো ঘরকে জোড়া বুনবো। এটায় 17টা ঘর বন্ধ হয়ে যাবে। 52 থেকে 17 মাইনাস এই যে উল্টো ঘরগুলো এইভাবে জোড়া বুনে দেবো। তাহলে একটা সোজা একটা উল্টো থাকবে। পুরো কাঁটাটা এইভাবে হবে। এই 17টা ঘর কমলে 17টা ঘর কমে 35টা ঘর থাকবে। প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু আমি উল্টো কাটায় ঘর বন্ধ করছি। এই দুটো উল্টো ঘর বন্ধ করার মানে হলো সোজা কাটায় দুটো সোজা ঘরকে বন্ধ করছি। উল্টো কাটায় বন্ধ করলেই দেখতে ভালো লাগে। শেষের দুটো উল্টো ঘরকে বন্ধ করে দেবো। এখানে ঘর আমার অনেক কমে গেল। এবারে আবার 2-3 কাটা বুনবো, খুব বেশি না। 3 কাটা বুনেছি। এবারে কি করব, এখানে কিন্তু আমায় একটা সোজা আর একটা উল্টো, প্রথম ঘরটা তুলে নেব। তারপরে এখানে একটা সোজা একটা উল্টো, দুটোকেই একসাথে জোড়া বুনতে হবে। ঘর কমাতে হবে, মাথার উপর দিকটা ছোট হয়, সেজন্য পুরোটাই জোড়া বুনবো। দুটো করে করে জোড়া বুনতে হবে। একটা সোজা একটা উল্টো, দুটোই একসাথে জোড়া বুনতে হবে। এখন যদি আমি আগের মতো নিয়মে করি তাহলে আমার মাথার উপর দিকটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য একটা সোজা একটা উল্টো, দুটোকে একসাথে উল্টো বুনবো। পুরো কাঁটাটাই উল্টো বুনবো। শেষে একটা ঘর থাকলে উল্টো বুনে দেবো। এই যে এইভাবে বোনার পরে জিনিসটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে, টুপি শেপে চলে আসছে। এখানে রইল 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা ঘর। এই আরও ঘর কমাতে হবে, 10টা কি 8টা ঘরে আনতে হবে। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে সব সোজা দেখালেও আমি কিন্তু
একটা সোজা একটা উল্টোই বুনবো। আগের ডিজাইনটাকে আমার কন্টিনিউ করতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। মাথার উপরিভাগের জন্য এইটুকু আমার যথেষ্ট। এবারে এইটা কিন্তু মাত্র এক কাটাই বুনলাম, এবারে আবার ঘর বন্ধ করব, আবার জোড়া বুনবো। প্রথম ঘরটা তুলে নেব, আবার জোড়া উল্টো, সোজা উল্টো যাই কেন দুটো করে জোড়া উল্টো, উল্টো কাটায় বুনছি, উল্টো কাটায় ঘর বন্ধ করছি, কাজেই দুটো করে জোড়া উল্টো বুনবো। যে করেই হোক আমার ঘর বানাতে হবে এখানে। এই কটা ঘরে এসে দাঁড়িয়েছে 3, 3, 6, 7, 8, 9, 10, 10টা, একদম পারফেক্ট। এবার এই 10টা ঘরের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে বা একটা সূচে উল ভরে এটা গিট মেরে দেবো, তাহলেই টুপি তৈরি।